শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা আমি মানে একটু দেরিতে শুরু করলাম, কারণ আজকের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন বাজে তোমার 7টা। তো মেয়েকে স্কুলে পাঠাবো, তো তার জন্য ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো মা আর মেয়ে মিলে দেখো কেমন আমরা করছি। তো এরকমটাই হয়, মেয়ের মতো মেয়ে হয় না আর ছেলের মতো ছেলে হয় না। তো আমার কপালে তো ছেলে হয়নি। আবার যদি কোনো আরেকটা যদি বাচ্চা নিতে চাই, তো যদি আবার আরেকটা মেয়ে হয়ে যায়, সেই ভয়ে আমি আর বাচ্চা নিতেই চাইছি না। কিন্তু তোমাদের দাদাভাই নিতে বলছে, কারণ মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য। তো আমার মেয়ের কিন্তু বয়স এবার এবছর 9 বছর হলো। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর তোমার দেখতে বলতে তোমার লম্বাটা অনেকটা বড় হয়ে গেছে আমার মেয়ে। তো চলো ওকে চুলগুলো আঁচড়ে দেবো, কারণ তোমার চুলগুলো জানো ও সারাদিন খোলাই থাকে, ওই জন্য যত ধুলো বালি আছে সব মাথার উপর এসে পড়ে, ওই জন্য চুলগুলো এরকম অবস্থা হয়ে যায়। তো তেল দেই না আমি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। যখন বাড়িতে থাকে তখন তেল একদম মাথাতে দেই, নাহলে পরে স্কুল যাই, তো ওই জন্য আমি তেলটা কমই দিই ওর। যেদিন ছুটি থাকে, মনে করো যে রবিবারে ছুটি থাকে, সেই দিন ওর মাথাতে তেলটা আমি দিয়ে দিই। তো ছোট মানুষ, তেল দিতেই হবে মাথায়, নাহলে পরে ওরা কিন্তু এখনও বড় হয়নি জানো, নাহলে মাথা ঘুরবে ওদের। তো যে ওকে চুল টুল বেঁধে দিয়ে তোমার দাদাভাইকে ডাকতে গেলাম, গিয়ে দেখছি ও পুরা ঘুমাচ্ছে। আমি যে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি সেটাও বুঝতে পারছে না, এত ঘুমে মগ্ন হয়ে আছে। তো ওকে ডেকে উঠাবো, কারণ ওকে স্কুলে আবার রাখতে যাবে, তার জন্য। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে ওর একটা কাপড় ধোয়ার বাকি ছিল, তো কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে আসলাম। কারণ আমাদের এখানকার জানো, যেটা সরকারি মার্শাল ছিল, তো মার্শালটা একদম খারাপ হয়ে গেছে। জল খাওয়া এত অসুবিধা আমাদের এখানে। এখন টিউবওয়েল থেকে জল নিয়ে আসছি আর খাচ্ছি। আর তোমার পুকুরেও সেরকম জল নেই, কারণ বর্ষা হবে তারপরে আমাদের বাড়ির পুকুরটা ভরবে। তো এখন অনেক দূরে কাপড়গুলো কাচতে যেতে হচ্ছে। আমাদের বাড়ির ওই পাশে যে পুকুরটা ছিল না মার্শালের ওখানে, তো ওই পুকুরটাতেও আর যেতে পারছি না, কারণ ওখানেও নোংরা হয়ে গেছে জলগুলো, তার জন্য। তো এদিকে আমি একটা একটা করে কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। তো আজকে জানো কাপড়গুলো রোদে দিয়ে কাপড়গুলো একদম শুকায়নি, কারণ ভিজে ভিজেই ছিল। কারণ আরেকটু পরে বৃষ্টি আবার চলে এসেছিলো, ওই জন্য কাপড়গুলো একটুও শুকায়নি। 2 দিন না 3 দিন আমার লেগেছে কাপড়গুলো শুকাতে। তো একদিনে যেগুলো কাপড় শুকিয়ে যায় সেগুলো ভালো লাগে, আর যেগুলো দেখবা যে 1 দিন 2 দিন পরে শুকায়, সেগুলো কেমন যেন একটা গন্ধ করে, ভালো লাগে না পরতে। তো এখন বর্ষার দিন, এখন হবে এরকমটা। তো এইদিকে এখন দেখো ছাগলগুলোকে আমি একটু ঘাস দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আগে দিয়েছিলাম এই যে এখানে, তো দেখো কেমন করে খেয়েছে, কিছুটা খেয়েছে বাকিটা ফেলেই দিয়েছে। তো অল্প ঘাস আছে, ওগুলো ওদেরকে আমি এখন দিয়ে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়া তো হয়নি, এখনও হবে। কাপড়গুলো কেচে নিয়ে আসলাম, তারপরে খাবো তো চলো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে জানো বাবা গেছিলো পুকুরে মাছ ধরতে। তো এই যে দেখো এই হ্যাঙ্গাটা দিয়ে মাছ ধরে নিয়েছে, চিংড়ি মাছ। তো অনেকগুলো পেয়েছিল চিংড়ি মাছ, দেখতে অল্প লাগছে কিন্তু আমাদের তরকারি খাওয়ার মতো হয়ে গেছিলো। এগুলো আমি রান্না করেছিলাম, আলু দিয়েও ভালো লাগে খেতে, সব কিছু দিয়েই ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে তোমার কাঁঠাল চিংড়ি খেতে, ভীষণই ভালো লাগে। তারপর রান্নাবান্না দুপুরে করে খাওয়া দাওয়া করে এখন আমরা বিকেলবেলা যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো চারিদিকে দেখো খাড়িটাতে এত সুন্দর ঘাস গজিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি।
আর পুরো পুরো দিকে একদম সবুজ সবুজ, মানে অসাধারণ লাগছে জায়গাটা। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানকার আর কি জায়গাটা। আর এগুলো হচ্ছে বিন্দার আর কি ঝাড়, তো অনেক বড় বড় হয়ে গেছে। আর আমি নিয়েছি ছাতা, কারণ হালকা করে রোদ করছে। আমি কিন্তু নিইনি, আমার মেয়ে আর কি নিয়েছে আর আমাকে ছাতাটা ধরিয়ে দিয়েছে। ও পিছনে কোন গাছ ছিটছে না কোন গাছ উঠাচ্ছে ওগুলোই দেখছে। আর ওই যে সামনের আর কি গ্রামটা আমাদের বাবার বাড়ি, আর ওই যে আমাদের পাড়ার ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমাদের বাড়ি। মন্দিরটা দেখলে বুঝতে পারবা। আর সামনেরটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো খুব কাছাকাছি আমাদের আর কি বাবার বাড়ি। তো ওই জন্য আর কি হেঁটে হেঁটে আর কি যাচ্ছি। আর এইদিকে মা আর কি ডুমুর পেড়ে রাখছে। তো এটা হচ্ছে তোমার কি বলো তো, আমি আর কি যখন বিকেলে আবার বাড়িতে এসে তখন আর কি মা এসে দেখছি যে ডুমুর পাড়ছে। তো ডুমুরগুলো পেড়ে আর কি রাখবে তোমার, কালকে আর কি খাওয়া দাওয়া হবে তার জন্য আজকে আর কি পেড়ে রেখে দিচ্ছে, কারণ কালকে সকালবেলা ভাত রান্না করব তার জন্য। তো অনেক কটাই আর কি ডুমুর পেড়েছিল, আমাদের গাছের খুব ছোট ছোট কচি কচি আর কি ডুমুর হয়েছে তার জন্য। তো বাবার বাড়িতে ওখান থেকে আর কি ঘুরে আসতে মানে মনে করো যে 1-2 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম, কারণ দরকারে গেছিলাম ওখানে। আমার মা তো ওখানে থাকে না, আমার মা থাকে আমার দাদু বাড়িতে, কারণ আমার মামা নেই, আমার মামা মারা গেছে। তো আমার মানে বৃদ্ধ আর কি দাদু দিদা আছে, তো তো ওদেরকে দেখাশুনো করে আমার মা, ওই জন্য ওখানেই থাকে। তো চলো এদিকে মা আর কি ডুমুরগুলো কুড়িয়ে নিচ্ছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তো দেখো এদিকে কতগুলো ডুমুর আর কি পেরেছে মা। চলো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।